শুভেচ্ছা সবাইকে। মনে করি আপনি কারো কাছ থেকে কিছু টাকা ধার করেছেন। এখন আপনি কিছুদিন পর আপনি ওই টাকাটি ফেরত দিতে চাচ্ছেন, অর্থাৎ যার কাছ থেকে আপনি টাকা ধার করেছেন তার কাছ থেকে তাকে ওই টাকাটা আপনি ফেরত দিবেন। কিন্তু আপনি যে টাকাটা ধার করেছেন সেটার পরিমাণ যদি খুব বেশি হয়, যেমন 1 লাখ, 2 লাখ বা 3 লাখ এরকম বা এরও বেশি হয়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই প্রাপ্তি স্বীকারপত্র এরকম একটি সনদপত্রে আপনি যে কাজটি করবেন, যাকে টাকা দিবেন তার নাম, তার পিতার নাম, মাতার নাম, গ্রাম, ডাকঘর, উপজেলা এগুলো এখানে কলম দিয়ে আপনি এখানে যেন উনি লেখেন। তারপর এখানে কত টাকা কোথায় এবং অঙ্কে সব কিছু লিখতে হবে। তারপরে বিস্তারিত, এটা যদি চেকের মাধ্যমে হয় চেক নম্বর কত। তারপরে আরেকটি কথা বলা প্রয়োজন, আপনি যখন টাকা আনলেন কারো কাছ থেকে ধার করে, তখন বিনিময়ে তার কাছে যদি আপনার কোনো চেক থাকে বা কোনো ডকুমেন্ট থাকে, এটাও যেন উনি ফেরত দেন। মোট কথা উভয়ের মধ্যে যেন একটা নিশ্চিত হয় যে আপনিও আপনার দেনা পরিশোধ করেছেন, আর যিনি আপনার কাছে টাকা পাবেন তিনিও বিষয়টা বুঝে পেয়েছেন। তো এরকম একটি পত্রকে সাধারণত প্রাপ্তি স্বীকারপত্র আমরা বলে থাকি। তো টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এই প্রাপ্তি স্বীকারপত্র এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমি ভিডিও ডেসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেব, আপনারা এটা অবশ্যই ডাউনলোড করে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনারা এটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন, পরে নিয়ে আপনারা আপনাদের মতো করে এটি ব্যবহার করবেন। তো আমি যদি একটু নিচের দিকে আসি, লক্ষ্য করুন, আপনারা যখন কোনো টাকা পরিশোধ করবেন তখন অবশ্যই কয়েকজন সাক্ষী আপনি রাখবেন। কয়েকজন সাক্ষীর মাধ্যমে কিন্তু আপনি টাকাটা পরিশোধ করবেন। এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি অর্থাৎ আপনার নিরাপত্তার জন্য একটা প্রয়োজন। তাই এখানে লক্ষ্য করুন সাক্ষীগণের নাম, যাদেরকে সাক্ষী রেখে আপনি টাকা পরিশোধ করবেন তাদের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা এগুলো কিন্তু আপনি এখানে অবশ্যই কলম দিয়ে লিখতে হবে। তো আশা করি আজকের এই বিষয়টা আপনাদের খুবই কাজে আসবে, কারণ প্রাপ্তি স্বীকারপত্র এটি একটি গুরুত্বপূর্ণ সনদ বলা যেতে পারে। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।